আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক কুদরতিভাবে বলতেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, মাহবুব আপনাকে যদি না বানাতাম, আপনাকে যদি না পাঠাতাম, আপনার মিলাদ যদি না হতো, আমি খোদায় কিছুই বানাতাম না। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর মিলাদ না হলে, আল্লাহর মাহবুব নবীকে না বানালে আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদী, নালা, মানব, দানব, জিন, পশু, পাখি, কীট, পতঙ্গ যত আছে কিছুই থাকতো না। সবগুলি বানিয়েছেন আল্লাহর মাহবুব নবীর মিলাদের খাতিরে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কি বুঝবেন? গুলি বুঝার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া মগজকে একটু কাটাতে হবে, মাথা লাগবে। বাতের ফাতিলের মতো মাথা নিয়ে এগুলি বুঝে আসবেন। আল্লাহ বলতেছেন আরেকটা হাদিসে কুদসিতে, আমি লম্বাতে যাচ্ছি না, কুনতু কানজান মাখফিয়ান, এই হাদিসটা আল্লাহ বলতেছেন আমি গুপ্তধন ছিলাম। আমি কি ছিলাম? আওয়াজ দেন না বাবারা, আমি শেষ করতেছি। আমি কি ছিলাম? গুপ্তধন। গুপ্তধন, গুপ্তধন মানে লুকায়িত ধন। আমি আল্লাহ এককভাবে লুকায়িত ছিলাম। আমাকে আল্লাহ বলার মতো কেউ ছিল না, আমাকে খালিক বলার মতো কেউ ছিল না, আমাকে মালিক বলার মতো কেউ ছিল না, আমাকে রাজ্জাক বলার মতো কেউ ছিল না, আমাকে রহমান বলার মতো কেউ ছিল না, আমাকে রহিম বলার মতো কেউ ছিল না, আমাকে সর্বশ্রেষ্ঠ সকল সৃষ্টির স্রষ্টা খালেক মেনে নেওয়ার মতো কেউ ছিল না। তখন আমি আমার নিজ কুদরতির নূর থেকে এক মুষ্টি নূর নিলাম, ফাকাবাস্তু কবজাতাম মির নূরিহি, আমার কুদরতির কবজা থেকে একটি নূর নিলাম, ওই নূরকে বললাম তুমি মুহাম্মদ হয়ে যাও। উলামায়ে কেরামরা জুমার বয়ানে আপনাদেরকে বলেছেন, আমি বিস্তারিত যাচ্ছি না। তখন মুহাম্মদ হয়ে গেল। মুহাম্মদ হয়ে যাওয়ার পর ওই নূরে মুস্তাফা আল্লাহর কুদরতের কদমে একবার সিজদা দিয়েছিল। সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর মাহবুব নবীর জবান দিয়ে বের হয়েছিল আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আমার প্রশংসা করার জন্য। তুমি সিজদা গিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করেছো, আমি খুশি হয়ে গেছি। আমি আজ থেকে তোমার নাম রাখলাম সাম্মাইতুকা মুহাম্মাদা। সবাই বলেন না সুবহানাল্লাহ। সাম্মাইতুকা মুহাম্মাদা। আসমান আহমদ, জমিনে মুহাম্মদ। তাহলে পৃথিবীটা কিসের বলছিলাম? আপনারা কথা বুঝতেছেন? একটু আওয়াজ দেন না বাবারা। পৃথিবীটা কিসের বলছিলাম? মিলাদুন নবীর সৃষ্টি বলেন না? মিলাদুন নবীর ওসিলা, চন্দ্র মিলাদুন নবীর ওসিলা, সূর্য মিলাদুন নবীর ওসিলা, পাহাড় মিলাদুন নবীর ওসিলা, গাছগাছালি মিলাদুন নবীর ওসিলা, পাহাড় সাগর মহাসাগর মিলাদুন নবীর ওসিলা। নয়, গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি হচ্ছে মিলাদুন নবীর ওসিলা। সুবহানাল্লাহ। মিলাদুন নবী না হলে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, লৌহ কলম, আরশ কুরসি, খোদায় কিছু সৃষ্টি হতো না। একমাত্র মিলাদুন নবীর খাতিরে। শুধু মিলাদুন নবীর খাতিরে দুনিয়া নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন আমার নবীর শান বুঝার জন্য। সবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেন, মাহবুব যে হায়াত দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই হায়াত অতিবাহিত করেছো, ওই হায়াত অতিবাহিত করার পরেও কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত উম্মত আপনার গুণগান করেছে, সেই গুণগানে আমি খুশি হয়েছি। কিন্তু আসলে আপনার গুণগান, আপনার মর্যাদা কতটুকু, আপনার কতটুকু সম্মানী, আপনাকে কতটুকু ক্ষমতা দিয়েছি পৃথিবীর বাসী কেউ দেখে নাই। আজকে কিয়ামতটা কায়েম করব আপনার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে কিয়ামত কায়েম করব আপনার সম্মান প্রকাশ করার জন্য। কিয়ামত কায়েম করব আপনাকে উচ্চ করার জন্য। কিয়ামত কায়েম করব আপনার ক্ষমতাকে বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার জন্য। সবাই বলেন না সুবহানাল্লাহ।